পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতায় 23 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন 24 পৃষ্ঠা থেকে আলোচনা করব দ্বিতীয় টপিকটি, সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা। দেহকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য সুষম খাদ্য গ্রহণ করা অপরিহার্য। সুষম খাদ্য বিশেষত শিশুদের শারীরিক বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে, মস্তিষ্কের সুস্থতা বজায় রাখে। সুষম খাদ্য গ্রহণে শরীরে পুষ্টি চাহিদা সঠিকভাবে পূরণ হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সুষম খাদ্য গ্রহণ করা কেন প্রয়োজন? কাজ। সুষম খাদ্য গ্রহণে প্রয়োজনীয়তা শনাক্ত করা। যা করতে হবে, পূর্বের পাঠসমূহের ধারণা এবং অভিজ্ঞতার আলোকে সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজনীয়তা লেখো। ক্রমিক নাম্বার, সুষম খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা ক, খ এবং গ। তো কতে তোমরা লিখতে পারো চাইলে, দেহের স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য সুষম খাদ্য প্রয়োজন। শরীরে শক্তি উৎপাদন ও কাজ করার ক্ষমতা বজায় রাখতে সুষম খাদ্য দরকার। 3, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও শরীর সুস্থ রাখতে সুষম খাদ্য প্রয়োজন। এই যে 3টা আছে, এই 3টা কোথায় লিখবে? এই 3টা বক্সে লিখবে। সুন্দর করে লিখে ফেলবে যাতে উল্টাপাল্টা না হয়। সার সংক্ষেপ, সুস্থ থাকার জন্য সুষম খাদ্য গ্রহণের কোনো বিকল্প নেই। সুস্থ থাকার জন্য সুষম খাদ্যের কোনো বিকল্প নেই। সুস্থ ও কর্মক্ষম থাকার জন্য সঠিক পরিমাণ পুষ্টি উপাদান প্রয়োজন। সুষম খাদ্য গ্রহণের বয়স, লিঙ্গ এবং কাজের ধরনে আলাদা হতে পারে। সুষম খাদ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে আরও কিছু জানি। আমরা আগে ছোট ছিলাম, এখন ধীরে ধীরে বড় হচ্ছি। প্রতিদিন আমরা নানা রকম কাজকর্ম, ছোটাছুটি, খেলাধুলা, লেখাপড়া করি। খেলতে গিয়ে সামান্য কেটে ছিঁড়ে গেলে কোনো ওষুধ ছাড়াই কয়েকদিনের মধ্যে তা ভালো হয়ে যাচ্ছে। এর মূলে রয়েছে সুষম খাদ্য। খাদ্যের উপাদানগুলো আমাদের দেহে যে কাজ করে সেগুলো হলো খুবই বেশি গুরুত্বপূর্ণ। তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে যে খাদ্য আমাদের দেহের মধ্যে যে কাজ করে, দেহের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও সুরক্ষা প্রদান করে, তাপ উৎপাদন ও কাজ করার শক্তি প্রদান করে, শরীরবৃত্তি ও কর্মশক্তি প্রদান করে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। খুবই বেশি গুরুত্বপূর্ণ, খুবই ভালো করে দেখবে। প্রতিদিন প্রয়োজনীয় পরিমাণে সুষম খাদ্য গ্রহণ না করলে শরীরে পুষ্টি ভারসাম্য নষ্ট হয়। একটি খাদ্য উপাদানের অভাবে আরেকটি উপাদান শোষিত হয় না অথবা যথাযথ কাজ করে না। এর ফলে পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেলেও অনেকের পুষ্টিহীনতা দেখা দেয়। আবার কোনো উপাদান প্রয়োজনের অতিরিক্ত গ্রহণ করলে স্থূলতা সহ মানে কি? স্থূলতা মানে মোটা হয়ে যাওয়া, নানা রকম শারীরিক সমস্যা তৈরি হয়। মানে অনেকে যদি অতিরিক্ত পরিমাণ খাবার খেয়ে ফেলে, কোনো খাবার, নির্দিষ্ট খাবার, যেমন আমরা ভাত বেশি খাই, তাই আমাদের দেশের যে মানুষরা আছে ওদের ভুঁড়িটা একটু বেশি থাকে। প্রতিদিনের খাবার সুষম না হলে শরীর দুর্বল হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে সহজে শরীরে রোগের আক্রমণ হতে পারে। প্রতিদিনের খাদ্য সুষম না হলে শিশুদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। সঠিক অনুপাতে ও সময় মতো খাদ্য গ্রহণে ভালো ঘুম হয় এবং মানসিক চাপ কমে। খাদ্য নির্বাচনের ক্ষেত্রে বয়স, লিঙ্গ, শারীরিক পরিশ্রমের বিষয়টি বিবেচনা রেখে খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ থাকে। 3 আছে সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব। সুস্থ থাকার জন্য শুধু সুষম এবং পুষ্টিকর খাবার খেলেই হবে না, বরং সেগুলো আমরা কখন খাই, কতক্ষণ পর পর খাই, দিনে কতবার খাই সেটাও গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই খাবার গ্রহণে কোনো নিয়ম মেনে চলি না। যখন মনে হয় তখন অথবা এক এক দিন এক এক সময় খাই, আবার অনেকক্ষণ না খেয়েও থাকি। সময় মতো খাদ্য গ্রহণ করার উপকারিতা কি কি? সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব শনাক্তকরণ। যা করতে হবে, সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব সম্পর্কে সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের ছকে লেখো। আমাদেরকে এখানে দিয়েছে সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব এবং ক্রমিক নাম্বার ক থেকে উ পর্যন্ত দিয়েছে। আমরা একটু দেখবো এখানে কি কি লিখবো। যেমন কি কি হতে পারে: শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে। 2 লিখতে পারো হজম শক্তি ভালো থাকে। 3 লিখতে পারো শরীরে প্রয়োজনীয় পুষ্টি সঠিকভাবে পাওয়া যায়। 4 লিখতে পারো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। 5 লিখতে পারো দৈনন্দিন কাজ ও পড়াশোনায় মনোযোগ বাড়ে। এটা খুবই গুরুত্বপূর্ণ। সুন্দর করে এখানে কোথায় বক্সে লিখে নিবে, প্রতিটা ধাপে আলাদা আলাদা করে লিখে নিবে। সার সংক্ষেপে কি বলেছে? সুস্থ থাকতে সুষম ও পুষ্টিকর খাদ্যের পাশাপাশি সঠিক সময় খাদ্য গ্রহণ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ে যেমন নির্দিষ্ট সময়সূচি থাকে, তেমনি খাদ্য গ্রহণেও নির্দিষ্ট সময় রয়েছে।
নির্দিষ্ট সময়সূচি মেনে খাদ্য গ্রহণ করলে শরীর সুস্থ থাকে। সময় মতো খাদ্য গ্রহণের গুরুত্ব সম্পর্কে আরও কিছু জানি। আমাদের শরীরে খাদ্য পরিপাকের জন্য নানান ধরনের উপাদান কাজ করে। গবেষণায় প্রমাণিত হয়েছে অপরিমিত এবং বিশৃঙ্খল খাদ্যাভ্যাস বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। সময় মতো খাবার গ্রহণ না করলে পাকস্থলীতে আলসার বা ক্ষত কি হতে পারে, তোমার পাকস্থলীতে ক্ষত হতে পারে। আমাদের মধ্যে অনেকেই যারা আছে যারা অনেকক্ষণ ধরে খাবার খায় না বা খালি পেটে থাকতে পছন্দ করে, ওদের কিন্তু আলসার বা যে পাকস্থলী যেখানে খাদ্য হজম হয় সেটাতে ক্ষত তৈরি হতে পারে। বদহজম, ওজন হ্রাস বা বৃদ্ধি ইত্যাদি সমস্যা দেখা দেয়। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, শরীর দুর্বল হয়ে পড়ে। সঠিক সময়ে খাবার খেলে কি হয়, শরীর সুস্থ ও কর্মক্ষম থাকে, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, শিশুর শারীরিক ও মানসিক বিকাশ সঠিকভাবে হয়। প্রতিদিন সকাল 8টার মধ্যে সকালের খাবার খেয়ে নেওয়া ভালো। দুপুরের খাবার গ্রহণের ঠিক সময় বেলা 12টা থেকে 1টা। সকালের নাস্তা মোটামুটি পেট ভরে খেলে দুপুরের খাবার মাঝারি পরিমাণ খাওয়া উচিত। রাতের খাবার সন্ধ্যা 7টার মধ্যে খেয়ে ফেলা ভালো। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, রাতের খাবার কখন বললো? সন্ধ্যা 7টার মধ্যে। যদিও আমাদের সমাজে এখন যারা সন্ধ্যা 7টায় ভাত খায় ওদেরকে আনস্মার্ট মানুষ বলে, কিন্তু এটা শরীরের জন্য কখনো উপকারী না। শরীরের জন্য উপকারী তুমি যত তাড়াতাড়ি খেতে পারবে। আমরা যখন ছোটবেলায় গ্রামে ছিলাম, আমরা ঠিক মাগরিবের আজান দিয়েছে, আমরা ভাত খেয়ে সবাই অতটুকুতে ঈশার নামাজ পড়ে সবাই ঘুমিয়ে গিয়েছে, একেবারে সকালে সবাই উঠেছে। তো তোমাদেরও প্রয়োজন একেবারে সন্ধ্যায় খেয়ে ফেলবে, বাসার বাকিরা খাক বা না খাক। তোমরা যারা পড়ছো এখন, তোমরা বুঝার চেষ্টা করবে যে সন্ধ্যা যত তাড়াতাড়ি খাওয়া যায়। যেমন পাখিরা দেখো ঠিকই সন্ধ্যার আগে ওরা খাবার খেয়ে ঘরে চলে আসে, সারা রাত ওরা ভালো মতো ঘুম যায়, সকালে অনেক তাড়াতাড়ি ফজরের সাথে সাথে তারা উঠে যায়। তো এটাই আসলে সুন্নাহ এবং এটাই করা উচিত, জীবনের জন্য খুবই ভালো হবে। চেষ্টা করবে। আমি নিজেই পারি না, তাও তোমাদেরকে উপদেশ দিলাম, যতটুকু মানার চেষ্টা করবে। দেরিতে রাতের খাবার গ্রহণ করলে স্থূলতা বা মোটা হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। তা আমরা দেরিতে খেলে অনেকেই মোটা হয়ে যায়। যেমন বেশি রাতে খাবার খেলে তোমার শরীরের ওজন বেড়ে যাবে। কোনো কারণে এই সময়ের মধ্যে খাওয়া সম্ভব না হলেও অন্তত ঘুমানোর ঘন্টা 3 মিনিমাম ঘুম যাওয়ার 3 ঘন্টা আগে খাবার খাবে। কয় ঘন্টা? 3 ঘন্টা। না হলে তোমার পেটে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। আগে রাতের খাবার গ্রহণ করা উচিত। রাতে সহজ পাচ্ছ, যেগুলো সহজে হজম হবে। রাতে অনেক ভারী খাওয়ার প্রয়োজন নাই। রাতে সহজ পাচ্ছ খাওয়া ভালো। খাবার হজম হতে সাধারণত 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এজন্য প্রতিবেলা খাদ্য গ্রহণের মাঝে কমপক্ষে 4 ঘন্টা বিরতি থাকা, 4 ঘন্টা বিরতি দেওয়া প্রয়োজন। সারা দিন গরুর মতো গিলা উচিত না। মিনিমাম একবার খাবার খেলে ভারী খাবার মানে একেবারে পেট ভরে খেয়েছো বা মোটামুটি চেষ্টা করবে যে আধ পেটা খাওয়ার জন্য, একেবারে গলা পর্যন্ত খাওয়া, এগুলো অভ্যাসগুলো ভালো না। আধ পেটা যদি খাও তাহলে এতে হজম ভালো হবে, পরিপাকতন্ত্র সুস্থ থাকবে ও কর্মক্ষম থাকে এবং অতিরিক্ত মোটা হওয়ার সম্ভাবনা কমে যায়। নিয়মিত ও অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব। নিয়মিত ও অনিয়মিত কাজের তুলনামূলক বিশ্লেষণ যা করতে হবে। 1. সহপাঠীদের সাথে নিয়মিত ও অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব নিয়ে আলোচনা করি। 2. আলোচনা শেষে তুলনামূলক বিশ্লেষণ করে নিচের ছকটি পূরণ করি। নিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব, অনিয়মিত খাদ্য গ্রহণের প্রভাব। নিয়মিত হলে কি হয়? শরীর সুস্থ থাকে, কার্যক্ষম বা কর্মক্ষম থাকে এবং শরীর কর্মক্ষম হ্রাস পায়। তো আমরা যদি 4টা পূরণ করি, নিয়মিত যদি তুমি খাদ্য খাও তাহলে শরীর সুস্থ ও কর্মক্ষম থাকবে, হজম শক্তি তোমার ভালো থাকবে, শরীর বৃদ্ধি ও বিকাশ সঠিকভাবে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। অনিয়মিত যদি তুমি খাবার খাও, শরীরের কর্মক্ষমতা হ্রাস পাবে, হজমের সমস্যা দেখা দিবে, শরীর দুর্বল হয়ে পড়ে, রোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। তো এখান থেকে এই উত্তরগুলো সুন্দর করে নিয়ে কোথায় লিখে ফেলবে? এখানে বক্সে লিখে ফেলবে।